হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমরা জানবো এক বিতর্কিত জগৎ থেকে বলিউডের উজ্জ্বল নক্ষত্র সানি লিওনের জীবন কাহিনী। একসময়ের ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ করা পর্ন স্টার সানি লিওনের ভক্ত আজ পুরো বিশ্ব জুড়ে। এটা আলাদা কথা যে কতজন তা প্রকাশ্যে স্বীকার করেন। মানুষ সানি লিওনের প্রতি তাদের আকর্ষণ ঠিক সেভাবেই গোপন রাখে যেভাবে কেউ প্রথম প্রেম গোপন রাখে। ভারতীয় বংশোদ্ভূত এই কানাডিয়ান পর্ন স্টার আজ বলিউডের এক প্রতিষ্ঠিত অভিনেত্রী, কিন্তু সবার মনে একটি প্রশ্ন জাগে, এত সুন্দর এক মেয়ে কেন নীল ছবির জগতে পা রাখলেন? এটা কি তার কোনো বাধ্যবাধকতা ছিল, নাকি নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নেয় তিনি? কিভাবে তিনি সেই বিতর্কিত পরিচয় পেরিয়ে বলিউডের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠলেন? আজ আমরা জানবো তার জীবনের সেই অজানা গল্প, সংগ্রাম, বিতর্ক এবং সফলতার কাহিনী। সানি লিওনের আসল নাম করণজিৎ কৌর ভৌরা। তিনি 1981 সালের 13 মে কানাডার অন্টারিও প্রদেশের সার্নিয়া শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন তিব্বতের জন্ম নেওয়া থেকে পাঞ্জাবি শিখ এবং মা ছিলেন হিমাচল প্রদেশের সিরমোর জেলার একটি পাঞ্জাবি পরিবার থেকে। সানি একটি মধ্যবিত্ত এবং রক্ষণশীল শিখ পরিবারে বড় হয়েছেন। তার বাবার শৈশব কেটেছে ভারতের দিল্লিতে। পরিবারের ধর্মীয় পরিবেশে কারণে ছোটবেলায় তিনি নিয়মিত গুরুদ্বারে যেতেন। তার বাবা মা পাবলিক স্কুলকে নিরাপদ মনে করতেন না, তাই তাকে একটি ক্যাথলিক স্কুলে ভর্তি করানো হয়। মাত্র 13 বছর বয়সে পুরো পরিবার কানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে যায়। স্কুল জীবনে তিনি হকি, আইস স্কেটিং এবং বিভিন্ন খেলাধুলায় আগ্রহী ছিলেন। পড়াশোনাতেও তিনি খারাপ ছিলেন না। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল একজন নার্স হওয়ার। 10ম শ্রেণীর পর তিনি সেই লক্ষ্যই পড়াশোনা করেন এবং কিছু সময় শিশুদের চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। ক্যালিফোর্নিয়ায় নতুন জীবন শুরু করা সহজ ছিল না। পরিবারের আর্থিক অবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সংসারের খরচ চালাতে তার বাবাকে কঠোর পরিশ্রম করতে হতো। পরিবারের এই কষ্ট দেখে সানি নিজেও কাজ শুরু করেন। তিনি একটি জার্মান বেকারিতে চাকরি নেন, পাশাপাশি ট্যাক্স অ্যান্ড রিটায়ারমেন্ট সংক্রান্ত একটি প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করেছিলেন। এইসবের পাশাপাশি তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সাধারণ চাকরি করে পরিবারের আর্থিক সংকট দূর করা সম্ভব হচ্ছিল না তার। ঠিক এই সময় এক বন্ধু তাকে বলেন, তোমার চেহারা, ব্যক্তিত্ব মডেলিং এর জন্য উপযুক্ত। সেই বন্ধুই তাকে একজন ট্যালেন্ট এজেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এজেন্টটি মূলত পেন্ট হাউস ম্যাগাজিনের জন্য মডেল খুঁজে দিত। সানিকে একটি সাহসী ফটোশুটের প্রস্তাব দেওয়া হয়। বিনিময়ে 10 থেকে 12 হাজার মার্কিন ডলার দেওয়ার কথা বলা হয়। পরিবারের আর্থিক সংকটের কথা ভেবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন। 2001 সালে পেন্ট হাউস ম্যাগাজিনের কভারে প্রথমবার তার ছবি প্রকাশিত হয়। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে করণজিৎ কৌর নামের পরিবর্তে একটি নতুন স্টেজ নেম ব্যবহার করা হবে। তিনি নিজের জন্য সানি নামটি বেছে নেন এবং ম্যাগাজিনের মালিক লিওন পদবি যোগ করে দেন। এভাবেই জন্ম নেয় সানি লিওন নামটির। পরবর্তীতে তিনি ধীরে ধীরে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন এবং অল্প সময়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। প্রথম দিকে সানি তার পরিবারের সাথে সত্য গোপন রেখেছিলেন, কিন্তু তার ভাইকে সব খুলে বললে ভাই তাকে সমর্থন করেন। কিন্তু তিনি বাবা মাকে বলেছিলেন এত টাকা তিনি লটারি বা জ্যাকপট জিতে পেয়েছেন। একসময় পুরো বিষয়টি লুকিয়ে রাখা আর সম্ভব হয়নি। সব সত্য জানার পর মা ভীষণভাবে মানসিক চাপে পড়েন। অন্যদিকে তার বাবা তাকে বলেছিলেন, তুমি তোমার জীবনে নিজের মতো করে বেছে নিয়েছো, কিন্তু কখনো মাদক কিংবা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ো না যেন। এই ঘটনার পর আত্মীয় স্বজনদের অনেকেই তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় সানি ম্যাট এরিকসনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। 2008 সালে অতিরিক্ত মদ্যপানের কারণে তার মা মারা যান। মায়ের মৃত্যুর তাকে ভীষণভাবে ভেঙে দেয়। এর কিছুদিন পর তার জীবনে আসে ড্যানিয়েল ওয়েবার। ড্যানিয়েল একজন মিউজিশিয়ান এবং অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। 2010 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে সানির বাবাও মারা যান। অল্প সময়ের ব্যবধানে বাবা ও মাকে হারিয়ে তিনি দীর্ঘ সময় মানসিক কষ্টের মধ্যে দিয়ে গেছেন। 2011 সালে সানি এবং ড্যানিয়েল ওয়েবার বিয়ে করেন। ড্যানিয়েল শুধু তার স্বামী নন, বরং তার ব্যবসায়িক অংশীদার ও ম্যানেজার হিসেবে
হিসাবেও কাজ করে থাকেন। সানি বহু সাক্ষাৎকারে বলেছেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে ড্যানিয়েলকেই তার সাথে মানসিক শক্তি হিসাবে পেয়েছেন। বলিউড যাত্রা 2011 সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 5-এ অংশ নেওয়ার আমন্ত্রণ পান সানি। এই অনুষ্ঠানে ভারতের দর্শক প্রথমবারের মতো তাকে সাধারণ মানুষ হিসাবে দেখতে শুরু করেন। শো চলাকালীন পূজা ভাট তাকে জিসাম 2 সিনেমার প্রস্তাব দেন। 2012 সালে সিনেমাটি মুক্তি পায়। এরপর ধীরে ধীরে তিনি রাগিনী MMS 2, এক পেহেলি লীলা, মাস্তি জাদা, ওয়ান নাইট স্ট্যান্ড, বেঈমান লাভ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন, যেমন বেবি ডল, লাইলা মে লাইলা, দেসিলো, পিঙ্ক লিপস সহ একাধিক গান তাকে উচ্চতায় পৌঁছে দেয়। বলিউডে আসার পর সানি নিজের ইমেজ বদলানোর জন্য কঠোর পরিশ্রম করেন। তিনি নিয়মিত হিন্দি ভাষা শেখেন, অভিনয়ের প্রশিক্ষণ নেন এবং নাচের আলাদা ট্রেনিংও করেন। এক সময়ের বিতর্কিত পরিচয়ের বাইরে গিয়ে তিনি নিজেকে একজন অভিনেত্রী, উদ্যোক্তা এবং টেলিভিশনের ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবারের 3 সন্তান রয়েছে। 2017 সালে তারা মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা নামের একটি কন্যা সন্তানকে দত্তক নেন। পরবর্তীতে সারোগেসির মাধ্যমে তাদের 2 যমজ ছেলে নোয়া ও আয়েশার জন্ম নেয়। সানি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, মা হওয়াটা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। শুধু অভিনয় নয়, তিনি প্রসাধনী পণ্য, ফ্যাশন, সুগন্ধি ও অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নেন এবং প্রাণী অধিকার ও শিশুদের কল্যাণমূলক কার্যক্রমে সমর্থন করে থাকেন। একসময় গুগলে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও বেশি সার্চ হওয়া ব্যক্তিদের একজন ছিলেন। সানির অতীত পোশাকে ঘিরে বহুবার বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেক সংগঠন তার সিনেমা ও টেলিভিশনের উপস্থিতি বিরোধিতা করেছিল, তবে তিনি সবসময় বলেছেন তিনি তার অতীতকে অস্বীকার করেন না এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তের দায়িত্ব নিজেই নেন। সানি লিওনের জীবন কেবল বিতর্কের গল্প নয়, এটি পরিবর্তন, সাহস এবং নতুনভাবে নিজেকে গড়ে তোলার গল্প। একজন সাধারণ পাঞ্জাবি পরিবারের মেয়ে থেকে আন্তর্জাতিক পরিচিতি, তারপর বলিউডের অভিনেত্রী, সফল উদ্যোক্তা এবং 3 সন্তানের মা হয়ে ওঠার এই পথ মোটেও সহজ ছিল না। তিনি বিশ্বাস করেন, অতীত মানুষকে সঞ্চায়িত করে না, বরং ভবিষ্যতের জন্য নেওয়া সিদ্ধান্তই একজন মানুষের নতুন পরিচয় দেয়। সানি লিওনের এই জীবন সংগ্রাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।